আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রচণ্ড গরমে সবারই জীবন অতিষ্ঠ। প্রতিদিন আমি ভিডিওতে একটাই কথা বলি, গরম আর গরম, মানে প্রচণ্ড গরম। তো আমাদের আজকে সকালে রান্না দিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও, ছোটোখাটো ভিডিও। তো আজকে আমাদের বাসায় 2 পণ্ডিত 2 রাজকন্যা আমাদের সকালে নাস্তা বানাচ্ছেন। একজন হচ্ছে যে তেল ছাড়া পরোটা ভাজছেন, মানে তেল খাওয়া যাবে না এই গরমে, যত তেল থেকে দূরে। এটা অবশ্য একটা ভালো উদ্যোগ, বাচ্চা মানুষ বুঝতে পেরেছে সেটাই বেশি, যে প্রচুর তেল খেলে গরমে আবার গরম বাড়ে, শরীর অসুস্থ হয়ে যায়। আরেকজন তেল ছাড়াই যে নুডলস পাকাচ্ছে, মানে স্যুপ নুডলস। তো এই সে নুডলসটা সেদ্ধ করতে দিয়েছে, সেদ্ধ হয়ে আসলে তারপরে ওই যে ওখানে একটা মশলাপাতি রেখেছে নুডলসের মশলা, এই যে দেখুন সেটা দিয়ে দিবে। তো সেটা হয়ে আসলে আবার 2টা ডিম ভেঙে রেখেছে, তো ডিমগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিবে। অবশ্য যে হয়ে আসছে, এখন ডিমটা ছড়িয়ে দেবে উপর দিয়ে, দিয়ে দেন একটু জাল করে নামিয়ে নেবে, ঘুটে নিচ্ছে ডিমটা। তো ভিউয়ার্স, আসলে সত্যি কথা বলতে কি, বাচ্চা মানুষেরা অনেক সময় ওরা অনেক কিছু রান্না করতে পারে, যেটা আমাদেরও শেখার আছে। তো আমি আমার মেয়ে যেভাবে নুডলস রান্না করে বা পরোটা বানাতে চাই তেল ছাড়া, তো এটা আমি খুবই সাপোর্ট করি। কারণ যত আমরা তেল কম খাই তত ভালো, এরা বুঝতে পারে সেটাই বেশি। এবং শুধু যে রান্না করে তা না, এবং অনেক টেস্টি হয়। দেখলাম যে নুডলস আমরা তেল, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, সেটা দিয়ে রান্না করে, তারপর আমাদেরটা এত টেস্টি হয় না, কিন্তু এই নুডলসটা সত্যি খুব টেস্ট হয়েছে। সকালে নাস্তা খেয়েছিলাম। তো থ্যাংক ইউ আমার মেয়েকে। তো আর এদিকে হচ্ছে যে আম্মা নাস্তা করে, তো আমি গুঁড়া মাছটা চটচড়ি বসিয়ে দিয়েছে। আমি হচ্ছে ভিডিও করতে পারিনি, সরি ফর দ্যাট। তো এই যে দেখুন, তো ঢাকনাটা সরিয়ে একটু ভিডিও করে আপনাদেরকে দেখি। আজকে আমাদের হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি। আমরা প্রচণ্ড গরমে এগুলাই খাচ্ছি, করলাটা বেশি খাচ্ছি, পাতলা আম দিয়ে ডাল পাতলা করে, আর হচ্ছে একটা ভাজি টাজি বা সবজি বা শাক টাক একটা থাকে। তো ডালটা প্রতিদিনই থাকছে। তো এখন ডালটা একটু তেলানি দিয়ে নেবো। আমি সেই জন্য চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে 2-3টে শুকনো মরিচ দিয়ে হালকা হয়ে আসলে দেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিবি ওতে। পেঁয়াজ কুচি দিয়ে এই যে আমি ডালটা বাগার দিয়ে দিলাম, ঢেলে দিলাম। আম দিয়ে ডালটা আমার এই সিজনে বাসার সবাই খুব পছন্দ করে অভ্যাস। তো আর পাশের চুলাতে আমি হচ্ছে চাপা শুটকিটা হচ্ছে ভুনা করতে বসিয়ে দিয়েছি চুলাতে। তেল দিয়ে হচ্ছে, তেলটা গরম হয়ে আসলে আমি আগে চাপাটা ভেজে নিই। ভেজে একটু হয়ে আসলে দেন আমি হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে আসলে দেন আমি হচ্ছে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরা গুঁড়া, আমি অবশ্যই একটু রাঁধুনির গুঁড়াও দিই ভিউয়ার্স, এটা একটা ফ্লেভার আসে ভালো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চাপা শুটকি যত কষানো যায় ততই টেস্ট হয়। তো কষিয়ে আসলে দেন আমি এই যে করলাগুলো, দেখুন একটা আলু দিয়েছিলাম করলার সাথে, খুব বেশি না, একটা জাস্ট আলু দিয়েছি, একটু ভালো লাগবে খেতে। তো এটা খুবই টেস্টি হয়। আপনারা যারা চাপা শুটকি দিয়ে করলা ভোনা খাননি বা ভাজি খাননি, কাইন্ডলি খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্ট হয় ভিউয়ার্স। তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে মিশিয়ে আমি 2-3 মিনিট ঢাকনাটা ঢেকে দিয়ে একটু করলাটা সেদ্ধ করে নেবো। দেন আমি আর ঢেকে দেবো না ভিউয়ার্স। পাটিটা অনেকে মনে করে যে তিতা লাগবে, আসলে তিতা লাগবে না। করলাটা সেদ্ধ হয়ে আসলে জাস্ট আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দেন আমি হচ্ছে নেড়েচেড়ে নাড়ানো করে নামিয়ে নেব। তো এই যে দেখুন নামিয়ে নিলাম। 2-3 মিনিট পর আমার করলাটা হয়ে আসছে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।